ক্লাস 12 তোমাদের অর্গানোমেটালিক কম্পাউন্ড ক্লাস 12-এ আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, অর্গানিক মেটালিক কম্পাউন্ড কি? এটাকে বলা জৈব ধাতব যৌগ। জৈব ধাতব যৌগ কতগুলো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। C2H5 জিঙ্ক, C2H5। আর একটা লিখছি CH3 MgBr। ঠিক আছে, আর একটা লিখছি তেল। তেল কি? PB C2H5 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 C2H5। এখানে দেখতে পাচ্ছ অ্যালকিল গ্রুপগুলো জিঙ্ক ধাতু, এখানে অ্যালকিল গ্রুপটা ম্যাগনেসিয়াম ধাতু, এখানে অ্যালকিল গ্রুপটা লেড ধাতুর সঙ্গে যুক্ত আছে। অর্থাৎ যে ধাতুর সঙ্গে কার্বনের মেটাল টু কার্বন এই বন্ডটা যদি থাকে তবেই সেটা হবে অর্গানোমেটালিক কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে সমস্ত অর্গানিক মেটালিক কম্পাউন্ড। এটা টেট্টা ইথাইল লেড। যদি আমি একটা উদাহরণ দিই, CH3ONA সোডিয়াম মিথক্সাইড। এখানে দেখতে পাচ্ছ মিথাইল গ্রুপ আছে, ONA ধাতু, সোডিয়াম আছে, কিন্তু এখানে অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেনের বন্ধন আছে। ঠিক আছে, তাহলে এইটা ধাতু থাকা সত্ত্বেও এটা কিন্তু অর্গানোমেটালিক কম্পাউন্ড নয়। এরকম যদি CH3CH2C2PB বা আরেকটা কম্পাউন্ড নিচ্ছি CH3C2PB, এটাকে বলা হয় ডাইথাইল লেড। ঠিক আছে, এটা অ্যাসিটিক অ্যাসিডের লেড কম্পাউন্ড। তাহলে এখানে এই যে কার্বক্সিলিক গ্রুপটা C ডবল, এখানে লেডের সঙ্গে অক্সিজেনের বন্ধন আছে, সেই জন্য এটাকেও বলা হয় অর্গানোমেটালিক কম্পাউন্ড নয়, এটা অর্গানোমেটালিক কম্পাউন্ড নয়। ঠিক আছে, এরকম যদি আরেকটা উদাহরণ দিই, CH3COONA সোডিয়াম ইথক্সাইড। এখানেও দেখতে পাচ্ছ যে CH3COONA সোডিয়াম ধাতুটা কার্বনের সঙ্গে যুক্ত নেই, তাহলে এই সমস্ত কম্পাউন্ডগুলো কিন্তু অর্গানোমেটালিক কম্পাউন্ড নয়। অথচ ধাতু আছে কিন্তু এরা অর্গানোমেটালিক কম্পাউন্ড নয়। তাহলে এই যে অর্গানোমেটালিক কম্পাউন্ডে MC বন্ধন, এইটা নিয়ে তোমাদেরকে আমি বলবো। এই অর্গানোমেটালিক কম্পাউন্ড কিভাবে প্রস্তুত করা হয়। তোমরা ধরো অ্যালকিল হ্যালাইড RX প্লাস ম্যাগনেসিয়াম ধাতু মেটাল, ড্রাই ইথার শুষ্ক ইথার দ্রবণের সঙ্গে বিক্রিয়া করছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি অ্যালকিল হ্যালাইড ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে ইথার বিক্রিয়া করে আর MgX কম্পাউন্ডটা তৈরি করবে। এটাই হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড, জৈব ধাতব যৌগ। এটাকে আমরা গিগনার বিকারক বলি। কীভাবে হয় মেকানিজমটা দেখো। অ্যালকিল হ্যালাইডের এই এক্সট্রা তড়িৎ হওয়ার জন্য এই বন্ধনটা ভেঙে যাবে, তাহলে এখানে কী হবে R+X- হ্যালাইড আয়ন তৈরি হবে। ঠিক আছে, এবার ম্যাগনেসিয়াম ধাতু হচ্ছে ইলেকট্রোপজিটিভ মৌল, সেই জন্য কী করবে, দুটো ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়ন দুটো ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, অর্থাৎ এই দুটো ইলেকট্রনকে এই R+ গ্রহণ করবে, অ্যালকিল ক্যাটায়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে কী হবে দেখতে পাচ্ছ R- আয়ন তৈরি হবে। ওকে, তাহলে এবার এই যে Mg2+ আছে, এই Mg2+ X এর সঙ্গে যুক্ত হচ্ছে, করে দেখাচ্ছি দেখো, Mg2+ X- যুক্ত হলে কি হবে, এই দুটো আয়ন এই ঋণাত্মক আয়ন দ্বারা একটা প্রশমিত হয়ে গিয়ে MgX+ আয়ন তৈরি হলো। ওকে, তাহলে এই R- অ্যানায়ন আর MgX+ আয়ন যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে কি হলো আর MgX। এটাই হচ্ছে গিগনার বিকারক প্রস্তুতি। বুঝে গেল? তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এই যে কার্বন, অর্থাৎ এটা হচ্ছে মেটাল Mg আর এইটা হচ্ছে কার্বন, MC বন্ধন তৈরি হলো। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড। এবং এখানের মধ্যে যে আধান সৃষ্টি হবে, এই যে R আর MgX, এই আধানটা হবে এটার মধ্যে ডেল মাইনাস, এটা ডেল প্লাস, অর্থাৎ পোলারিটিক সলভেন্ট হয়ে গেল একটা। ঠিক আছে, এই যে অ্যালকিল গ্রুপের আধান ঋণাত্মক আর ম্যাগনেসিয়াম হ্যালাইডের ধনাত্মক আধান, এই জন্য এই গিগনার রিগানকে আমরা বলি আমলাং কম্পাউন্ড, মনে রাখবে আমলাং। ওকে,
তাহলে অর্গানোমেটালিক কম্পাউন্ডে আমরা প্রিপারেশন দেখালাম, এটাকে বলে মেকানিজম কীভাবে হলো। আবার বলছি অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করলে অ্যালকিলাইড হয়ে গিয়ে অ্যালকিল ক্যাটায়ন তৈরি হবে। ম্যাগনেসিয়াম থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে ম্যাগনেসিয়াম ধনাত্মক আধান, সেই ম্যাগনেসিয়াম ধনাত্মক আধান হ্যালাইডের সঙ্গে কীভাবে যুক্ত হবে, এইভাবে MgX তৈরি হয় আর MgX তৈরি করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ডের প্রিপারেশন। এবার আমরা যাচ্ছি অর্গানোমেটালিক কম্পাউন্ড কেন প্রয়োজন। দিস কম্পাউন্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পাউন্ড বিকজ দিস কম্পাউন্ড ইজ প্রডিউস ডিফারেন্ট টাইপ অফ অর্গানিক কম্পাউন্ড। কীরকম? এই অর্গানোমেটালিক কম্পাউন্ড থেকে আমরা কী কী তৈরি করতে পারি দেখো। এক, অ্যালকেন তৈরি করতে পারি। দুই, অ্যালকোহল তৈরি করতে পারি। অ্যালডিহাইড তৈরি করতে পারি। কিটোন তৈরি করতে পারি। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ তৈরি করতে পারি। সায়ানোজিন গ্রুপ তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে এত কিছু প্রোডাক্ট তৈরি করা যায় অর্গানোমেটালিক কম্পাউন্ড থেকে। তাহলে আমরা প্রথম যাব অ্যালকেন প্রিপারেশন, কিভাবে অ্যালকেন কম্পাউন্ড তৈরি করব। ধরো আমি একটা কম্পাউন্ড নিচ্ছি RMgX, তাহলে এইটার সঙ্গে জল দাও HOH। আমরা কি জানি? অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যেটা গিগনার রিগেন, এটাকে আমরা বলি গিগনার রিগেন GR। ঠিক আছে, এখানে ডেল মাইনাস হয়, এটা ডেল প্লাস আধান সৃষ্টি হয়, এটা আমরা জানি। এর মধ্যে ডেল প্লাস ডেল মাইনাস, তাহলে এইচটা এখানে চলে যাবে আর ওইচটা MgX নিয়ে, তাহলে কী হলো RH প্লাস MgX OH, তাহলে অ্যালকেন তৈরি হলো। ওকে, এরকম আরও অ্যালকেন তৈরি করা যায়, দেখো কীভাবে করব। RMgX এর সঙ্গে যদি আমি অ্যাসিটিলিনের কম্পাউন্ড, যদি একটা RC≡CH অ্যালকাইন সঙ্গে যোগ করি গিগনার বিকারের সঙ্গে, তাহলে এটা আমরা কি জানি? এটা আমরা জানি ডেল মাইনাস, এইটা আমরা জানি ডেল প্লাস। ঠিক আছে, আর এইটা এই যে অ্যালকাইন গ্রুপের এই এইচটা হচ্ছে ডেল মাইনাস ডেল প্লাস, আর এটা হচ্ছে ডেল মাইনাস, এই কার্বনটা ডেল মাইনাস, কারণ এটা হচ্ছে প্রোটনিক H প্লাস আয়ন, অর্থাৎ ধনাত্মক হাইড্রোজেন আয়ন, তাহলে এই এইচটা এখানে চলে যাবে আর এই গ্রুপটা এখানে যুক্ত হবে। তাহলে এখানে দেখো RH অ্যালকেন তৈরি হলো, প্লাস কি হলো RC≡CMgX, একটা কম্পাউন্ড তৈরি করা। তাহলে আমরা জল দিয়ে তৈরি করতে পারছি, অ্যালকাইন দিয়ে গিগনার বিকারকের সঙ্গে অ্যালকেন তৈরি করতে পারছি। আরও ভাবে তৈরি করা যায়, যদি RMgX এর সঙ্গে ইথানল C2H5 ওই অ্যালকোহল যোগ করি, তাহলে এইচটা ডেল প্লাস, ওটা ডেল মাইনাস, এইটা আমরা জানি ডেল মাইনাস, এটা ডেল প্লাস, তাহলে এইচটা এখানে এলো আর C2H5 ওই মাইনাসটা MgX নিল, তাহলে কী হলো RH প্লাস MgX ও C2H5, দেখতে পাচ্ছ? এখানে অ্যালকেন তৈরি হলো। তাহলে আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ড থেকে বিভিন্নভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারছি। ওকে, এবার আমরা যাব অ্যালকোহল প্রস্তুতি। অ্যালকোহল কি? অ্যালকোহলে ওই কার্যকরী মূলক থাকবে। এই অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, আমরা তোমাদেরকে সমস্ত অ্যালকোহল দেখাবো। এই অ্যালকোহল কয় রকম? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আমরা ফার্স্ট তোমাকে 1 ডিগ্রি অ্যালকোহল শেখাচ্ছি। 1 ডিগ্রি অ্যালকোহল কী করে করবে? গিগনার বিকারকের সঙ্গে, মনে করে গিগনার বিকারক নিলাম RMgX, এখানে আটটা হচ্ছে ডেল মাইনাস, আটটা ডেল মাইনাস আর MgXটা ডেল প্লাস। ঠিক আছে, প্লাস ফরমালডিহাইড কম্পাউন্ড যোগ করছি HC দ্বিবন্ধন ও H। যদি এটা ফরমালডিহাইডের সঙ্গে যুক্ত করি তাহলে কী হবে? এই কার্বনটা ডেল প্লাস, অক্সিজেনটা ডেল মাইনাস, তাহলে এই আর নেগেটিভ প্রান্তটা ডেল্টা প্লাসে অ্যাটাক করবে আর MgXটা এই বন্ধনটা খুলে গিয়ে এখানে অ্যাটাক করবে। তাহলে কী হবে দেখো, ও MgX
এই দুস্থিত কম্পাউন্ডটা তৈরি হবে। ঠিক আছে, এবার এই কম্পাউন্ডটাকে যদি আমি জলীয় দ্রবণে আদ্য বিশ্লেষণ করি, H2 দিয়ে অ্যাসিডিক দ্রবণে যদি আদ্য বিশ্লেষণ করি, তাহলে এই H টা এখানে ঢুকে যাবে। তাহলে কি হবে, RCH, আর এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে CH2 1 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল, প্লাস MgX OH। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, যে যে কোনো গিগনার রিগানকে যদি ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করি তাহলে আমার 1 ডিগ্রি অ্যালকোহল হবে। ওকে, এরকম 1 ডিগ্রি অ্যালকোহল আর একটা প্রিপারেশন দিয়ে তৈরি করতে আমি দেখাচ্ছি, দেখো বুঝতে পেরেছো তোমরা? ধরো RMgX, এটার একটা 1 ডিগ্রি দেখাচ্ছি, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস। যদি ইপক্সাইড কম্পাউন্ডের সঙ্গে যুক্ত করি, এটা হচ্ছে ইপক্সাইড কম্পাউন্ড, তাহলে কি হবে, এইটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, তাহলে আর প্রান্তটা এখানে অ্যাটাক করবে, এইটা খুলে গিয়ে এই MgX-টা এই জায়গায় দিবে, তাহলে কি হলো, আর CH2 ও MgX। ঠিক আছে, তাহলে গিগনার বিকারক ইপক্সাইড কম্পাউন্ডের সঙ্গে যে দুস্থিত যৌগটা তৈরি করবে সেইটা আবার অ্যাসিডিক দ্রবণে এবং জল অ্যাসিডিক দ্রবণে আদ্য বিশ্লেষণ করলে কী হবে, এই H-টা এখানে ঢুকে যাবে। ঠিক আছে, হয়ে গেল আর CH2OH প্লাস MgX OH, তাহলে এটা আমরা 1 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল। ওকে, তাহলে আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ড থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল ক্রিয়ায় প্রস্তুত করলে দেখালাম। এবার আসছি 2 ডিগ্রি অ্যালকোহল। এবার 2 ডিগ্রি অ্যালকোহল কী করে করবো, ধরো গিগনার বিকারক নিলাম RMgX, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, অ্যাসিটাইলডাইড কম্পাউন্ডের সঙ্গে যোগ করছি, তাহলে এটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস, তাহলে এই আর প্রান্তটা এখানে ঢুকবে আর MgX-টা এখানে ঢুকবে, তাহলে কি হলো, CH3CHR ও MgX একটা দূষিত কম্পাউন্ড হয়ে গেল, বুঝতে পারছো? তাহলে এবার অ্যাসিডিক দ্রবণে আদ্য বিশ্লেষণ করলে কী হবে, এই H-টা এখানে ঢুকে যাবে, তাহলে কী হয়ে গেল, CH3CHR OH প্লাস MgX OH, এটা হয়ে গেল 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহল কেন, এই যে OH-টা কার্বনের সঙ্গে দুদিকে দুটো কার্বন আছে বলে যাচ্ছে 2 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারলাম। এবার আসছি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, গিগনার বিকারক নিয়েছি, 3 ডিগ্রি দেখাচ্ছি। গিগনার বিকারকের সঙ্গে যদি অ্যাসিটোন কম্পাউন্ড যোগ করা হয়, তার 2 প্রোপানন কম্পাউন্ড, এটা হচ্ছে ডেল প্লাস, এটা ডেল মাইনাস। ওকে, তাহলে এই আরটা এখানে অ্যাটাক করবে ডেল প্লাস সঙ্গে, MgX-টা এখানে অ্যাটাক করবে, তাহলে কী হবে, CH3CR CH3 ও MgX। ঠিক আছে, এই দূষিত কম্পাউন্ড হলো। এবার এই কম্পাউন্ড আবার দ্বিতীয় ধাপে H প্লাস জলীয় দ্রবণে আদ্য বিশ্লেষণ করলে অ্যাসিডিক দ্রবণে, তাহলে H-টা এখানে ঢুকে যাবে, তাহলে কী হলো, CH3CR CH3 ও H, এটা হয়ে গেল 3 ডিগ্রি অ্যালকোহল প্লাস MgX OH। ওকে, তাহলে আমরা কিভাবে দেখতে পাচ্ছ অ্যালকোহল প্রস্তুত করলাম গিগনার বিকারক থেকে 3 প্রকার অ্যালকোহল, সেটা তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, এবার দেখো গিগনার বিকারক থেকে অ্যালডিহাইড প্রস্তুতি। ওকে, এবার হচ্ছে অ্যালডিহাইড শেখাবো। মনে করো গিগনার বিকারক RMgX, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, যদি আমি হাইড্রোজেন সায়ানামাইড কম্পাউন্ডের সঙ্গে যুক্ত করি,
ঠিক আছে, দ্বিধার বিকারককে হাইড্রোজেন সায়ানামাইড কম্পাউন্ড। তাহলে এটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস, কারণ কার্বন আর নাইট্রোজেন তো এত বেশি, তাহলে এই আটটা এই প্রান্তে ঢুকবে, MgX এখানে ঢুকবে, তাহলে কী হলো RCH দ্বিবন্ধন N MgBr। ওকে, তারপরে এইটা H প্লাস আয়নের জলীয় দ্রবণে আদ্য বিশ্লেষণ করলে কী হবে দেখতে পাচ্ছ। প্রথমে এই যে H প্লাসটা H2 আছে, এখান থেকে একটা H এখানে চলে যাবে, ইমিন কম্পাউন্ড তৈরি করবে ফার্স্ট, প্লাস এই H2 থেকে OH MgBr নিয়ে নেবে, MgBr OH, ঠিক আছে, এটা তৈরি করবে। তারপর দ্বিতীয় ধাপে জলের দ্বারা আদ্যশোষণ করলে এই অক্সিজেনটা এখানে ঢুকে যাবে, তাহলে RCH দ্বিবন্ধন O প্লাস কী হবে অ্যামোনিয়া তৈরি করবে, ঠিক আছে। তাহলে এটা হলো অ্যালডিহাইড প্রস্তুতি, অর্থাৎ হাইড্রোজেন সায়ানামাইড কম্পাউন্ডের সঙ্গে জিগনার বিকারক যোগ করলে যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটা হবে অ্যালডিহাইড। দিস রিয়াকশন ইজ আমলাং রিয়াকশন, কারণ R নেগেটিভ আর MgX হচ্ছে পজিটিভ। ওকে, আরেকটা রিয়াকশন শেখাচ্ছি অ্যালডিহাইড প্রস্তুতি। RMgX, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস। এবার যদি আমি ইথাইল ফরমেট HCOO-C2H5 ইথাইল ফরমেটের সঙ্গে যুক্ত করি, ইথাইল ফরমেট দেখতে কীরকম, এটা হচ্ছে স্টার কম্পাউন্ড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডেল প্লাস, এটা ডেল মাইনাস, তাহলে আটটা এখানে অ্যাটাক করবে, MgXটা এখানে ঢুকবে, তাহলে কী হলো RCH-O-C2H5 ও MgX, ঠিক আছে, আর এটা C2H5। তারপরে কী হবে, এটা জলীয় দ্রবণে H প্লাস H2 এর সঙ্গে বিক্রিয়া করে এই যে বন্ধনটা আছে দেখতে পাচ্ছ, এইটা এখানে দ্বিবন্ধন হয়ে যাবে, এটা ভেঙে যাবে, তাহলে MgXটা O2H5 এর সঙ্গে বিক্রিয়া করে RCH দ্বিবন্ধন ও অ্যালডিহাইড তৈরি করবে, আর কী হবে MgX ও C2H5। দিস মেকানিজম রিয়াকশনটা বুঝতে পারছো। তাহলে গিগনার বিকারকের সঙ্গে যদি ইথাইল ফরমেট দিয়ে যোগ করা তাহলে অ্যালডিহাইড প্রস্তুত হবে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে অ্যালডিহাইড প্রস্তুতি, তোমার দেখালাম। এবার আসছি কিটোন। কিটোন প্রোডাক্ট দেখাচ্ছে, মনে করো একটা গিগনার বিকারক RMgX, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, মিথাইল সায়ানামাইড কম্পাউন্ডের সঙ্গে যোগ করছি, ঠিক আছে। তাহলে কী হবে দেখ, এটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস, তাহলে আর প্রান্তরে এখানে ঢুকবে, MgX প্রান্তরে এখানে যাবে, তাহলে কী হবে CH3CR দ্বিবন্ধন N MgBr, ঠিক আছে। তাহলে এটা দুশ্চিতা কম্পাউন্ড হলো। এবার H প্লাস জল অ্যাসিডিক মাধ্যমে যদি আদ্যশোষণ করা হয় জলীয় দ্রবণে, তাহলে কী হবে এই পোর্শনে ও ঢুকে গিয়ে MgBr বেরিয়ে যাবে। তাহলে প্রথমে ইমিন কম্পাউন্ড হবে, যেটা তোমাকে আগেও দেখিয়েছি অ্যালডিহাইড প্রস্তুতির সময়, CH3C দ্বিবন্ধন NH, ঠিক আছে, প্লাস MgBr OH। তারপর দ্বিতীয় ধাপে আবার জল আসবে, এই অক্সিজেনটা এখানে ঢুকে যাবে, তাহলে কী হবে CH3C দ্বিবন্ধন R, কিটোন তৈরি হয়ে গেল। কিটোন গ্রুপ কাগজে কার্বনিল গ্রুপের সঙ্গে দুটো অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, কিটোন গ্রুপ প্লাস অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে। এটা হচ্ছে কিটোন প্রিপারেশন। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশান হচ্ছে অ্যাসিড রিয়াকশান। কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি করবো কীভাবে, ঠিক আছে, এবার দেখাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি রিয়াকশান। মনে করো গিগনার বিকারক নিচ্ছি, RMgX ডেল মাইনাস ডেল প্লাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সঙ্গে বিক্রিয়া করো CO2, তাহলে এটা হচ্ছে ডেল প্লাস, এটা ডেল মাইনাস, তাহলে আটটা এখানে ঢুকবে, MgX এখানে গেল, ঠিক আছে। তাহলে কী হলো RC দ্বিবন্ধন ও MgX দূষিত কম্পাউন্ড হবে। তারপরে কী হবে, এখানে জল এসছে, অ্যাসিডিক দ্রবণের জলের সঙ্গে আদ্যশোষণ করলে কী হবে এই Hটা এখানে ঢুকে যাবে, তাহলে কী হবে RC দ্বিবন্ধন ও H
আর H2 থেকে OH-টা MgX নিয়ে নেবে, তাহলে কী হবে MgX OH। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আর COOH। ওকে, COOH গ্রুপ তৈরি হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। তাহলে যে কোনো গিগনার বিকারকের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিক্রিয়া করলে কী হবে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। দিস রিয়াকশন ইজ কার্বক্সিলিক অ্যাসিডের জন্য গিগনার বিকারক। এবার হচ্ছে সায়ানামাইড গ্রুপ ঢোকাবো, সায়ান। ঠিক আছে, সায়ানো গ্রুপ ঢোকাবো, আর একটা হচ্ছে অ্যামিন গ্রুপ। সায়ানো গ্রুপ কীভাবে ঢোকাবো, আর MgX, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, প্লাস CnCl, সায়ানোজেন ক্লোরাইড কম্পাউন্ডের সঙ্গে যদি যোগ করি তাহলে কী হবে, এটা যেহেতু আর মাইনাস CnCl এর Cnটার সঙ্গে যেহেতু পজিটিভ আছে তাহলে এই আরটা যুক্ত হবে, তাহলে কী হবে আর CN প্লাস MgXCl কে নিয়ে নেবে MgXCl। তাহলে দেখতে পাচ্ছ যে কোনো সায়ানোজেন ক্লোরাইড কম্পাউন্ডের সঙ্গে বিক্রিয়া করলে অ্যালকিল সায়ানামাইড কম্পাউন্ড তৈরি হবে। ওকে, কারণ এখানে আর এটা হচ্ছে ডেল প্লাস, এটা ডেল মাইনাস, সেই জন্য আর মাইনাস ডেল প্লাসকে টেনে সায়ানোজেন কম্পাউন্ড তৈরি করলো। এছাড়া সায়ানোজেন CN2-র সঙ্গে বিক্রিয়া করলো, এখান থেকে একটা CN অ্যালকিল গ্রুপের সঙ্গে ঢুকে অ্যালকিল সায়ানামাইড তৈরি করলো। ওকে, এবার আসছি অ্যামিন গ্রুপ প্রস্তুতি। NH2 গ্রুপ কীভাবে প্রস্তুত করবো, গিগনার বিকারকের সঙ্গে NH2Cl, মিথিলিন ক্লোরাইড, NH2Cl কম্পাউন্ড যদি যোগ করি তাহলে এটা হচ্ছে ডেল মাইনাস, এটা ডেল প্লাস, এই NH2টা এখানে ঢুকে যাবে, তাহলে কী হবে আর NH2 প্লাস MgXCl। তাহলে অ্যামিন গ্রুপটা যেহেতু এখানে ডেল প্লাস, এটা ডেল মাইনাস, তাহলে NH2টা আর এর সঙ্গে যুক্ত হয় 1 ডিগ্রি অ্যামিন। অবশ্যই এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন তৈরি হয়। তাহলে অর্গানোমেটালিক কম্পাউন্ড, দিস কম্পাউন্ড ইজ most important in the organic chemistry. This compound is produced different type of organic compound, alkane, alcohol, aldehyd, ketone, acid, CN, NH2. So this reaction is most reaction organometallic compound। অর্থাৎ আমরা এটা অর্গানোমেটালিক কম্পাউন্ডকে যেটা আমরা শিখেছি, তোমাদের সিলেবাসে আছে গিগনার রিগেন্ড। কি বললাম, গিগনার রিগেন্ড, গিগনার বিকারক। ঠিক আছে, এই পর্যন্ত। ওকে।